মাফ করবেন জমিদার বাবু, আজকে কাজে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। সেই তো, এখন দেখছি একটু বেশি বেশি দেরি হয়ে যাচ্ছে তোর পলাশ। আসলে বাবু, বাড়িতে একটু কাজ ছিল, তাই আর কি, মানে ক্ষমা করে দিন না বাবু। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি ক্ষমা করেই দেব। তবে আমি ভাবছিলাম যে তোকে এবারে একেবারের মতো ক্ষমা করে বিদায় করে দেব। হ্যাঁ, কিরে? এসব আপনি কি বলছেন বাবু? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। মানে আমি বলতে চাইছি যে তোকে এবার থেকে আর আমার বাড়িতে কাজে আসতে হবে না। আজকে থেকে তোকে আমি কাজ থেকে সরিয়ে দিলাম। তোর মতো মিথ্যুককে আমি কাজে রাখতে চাই না, বুঝলি? এমন করবেন না বাবু, আপনি কাজ থেকে সরিয়ে দিলে আমি আমি কি করে পেটের ভাত জোটাবো বলুন? দয়া করুন আমার উপর। এত ঘ্যান ঘ্যান করিস না তো। যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। ভেবে নে এটা তোর কোনো কুকর্মের ফল। যা দেখে এখান থেকে, যা। এটা নিশ্চয়ই আমার ওই খারাপ কাজের ফল। আমি সেদিন ওই দুই বোনের বিরিয়ানির দোকান অমন করে ভেঙে দিয়েছিলাম খোকনের কথা শুনে, তাই মনে হয় আমার সাথেও আজকে এমনটা ঘটলো। বাহ, আজকে চাটা একেবারে চমৎকার হয়েছে রামু, একেবারে মেজাজ খুশি করে দিলি। হ্যাঁ রে রামু, চাটা দারুণ হয়েছে আজকে, একেবারে সেই স্বাদ। শুনেছো একটা খবর? হ্যাঁ, কি খবর গো? আরে বাজারে যে চাঁপা আর কুসুমের বিরিয়ানি দোকান ছিল না, ওটা কে জানি কিছুদিন আগে রাতের বেলায় সে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে। আরে বলো কি? যে করেছে সে কিন্তু কাজটা একেবারে ঠিক কাজ করেছে, বুঝলে? তা যা বলেছ, বলি মেয়ে মানুষ হয়ে কিনা দোকান দেবে, কত শখ! ও বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। তোমরা আবার অমন করে কথা বলছো কেন বলো দেখি? ওদের মা বাবা নেই, দুই বোন পরিশ্রম করে সংসার চালাচ্ছে। আচ্ছা, যদি ওরা নিজেরা কাজ না করে বাড়ি গিয়ে ভিক্ষা করতো, তাহলে কি তোমাদের ভালো লাগতো? কারোর ভালো দেখে কখনো হিংসে করতে নেই, বুঝলে? হিংসে হলো পতনের মূল। এখন তোমরা বুঝবে না, কিন্তু একদিন সব বুঝতে পারবে। এই চুপ কর তো, সবসময় শুধু মুখে বড় বড় বাতেল্লা যত সব। এই দিদি, দিদি, কি রে, তুই এই অবেলায় শুয়ে আছিস কেন রে? কি হয়েছে তোর? কি জানি, আজ সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না রে, বড্ড দুর্বল লাগছে আমার। ও মা, সে কি? আচ্ছা, ডাক্তারবাবুকে ডেকে আনবো নাকি রে দিদি? না রে বাবা, না, ডাক্তারকে ডাকার কোনো দরকার নেই। দিদি, আমি জানি দোকানের চিন্তায় তোর এরকম শরীর খারাপ করেছে, বল। এখন আর কি করা যাবে, চিন্তা করে আমাদেরকে দিন কাটাতে হবে। না রে দিদি, তুই দেখিস খোকন কাকা নিজের ভুল বুঝতে পারবে একদিন ঠিক, আর তখন আমাদের সুদিন আসবে। তোর কথা যেন সত্যি হয় রে বোন, তোর কথা যেন সত্যি হয়। দের একটা খদ্দের আসে না, রোজ এই বিরিয়ানি বানাচ্ছে আর নষ্ট হচ্ছে, আর ভাল লাগে না জানা। দেখ, কি রে খোকন, কি একা মনে মনে বিড়বিড় করছিস? আরে পলাশ, অনেকদিন পর দেখলাম তোকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চালের জল পড়ে গেছে, আমি চালটা দিয়ে কথা বলছি, দাঁড়া। ওরে বাবারে, বাগো মরে গেলাম গো ভাই, সারা শরীর জ্বলে পড়ে গেল, ওরে বাবারে মরে গেলাম। কি হলো, কি হলো খোকন? এ মা, সব গরম জলটা তোর গায়ে পড়ে গেছে রে, তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে চল। এ পলাশ ভাই, তুই ছিলিস বলে আমি বাঁচলাম রে, নইলে যে আমার কি হতো। জানিস খোকন, তোকে বেশ অনেক দিন ধরে কিছু কথা বলবো বলে ভাবছি। কথা? কি কথা বললা, বল বল। দেখ, আমার মনে হয় আমাদের সাথে এমন খারাপ হওয়ার কারণ হলো আমরা এমন হিংসে করে চাঁপা এবং কুসুমের বিরিয়ানির দোকানটা ভেঙে দিয়েছিলাম, তাই হয়তো। এইসব তুই কি বলছিস পলাশ? আরে আমি ঠিকই বলছি। যেমন তোর দোকানে কোনোদিন খরিদ্দার আসে না, তোর সাথে এমন অঘটন ঘটছে, আমার সাথেও ঘটেছে রে। জমিদার বাবু আমাকে ওনাদের বাড়িতে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে তাহলে এখন আমরা কি করবো পলাশ? দেখ, আমার মনে হচ্ছে আমাদের ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত, তাতেই কাজ হবে। সাথে সাথে ওদের ভাঙা দোকানটাও আমরা সারিয়ে দেব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করবো আমরা। কি ব্যাপার খোকন কাকা, তুমি হঠাৎ আমাদেরকে বাজারে ডেকে পাঠালে কেন? হ্যাঁ খোকন কাকা, কি হয়েছে আবার?
চাপা কুসুম, আমি তোদের কাছে ক্ষমা চাইবো বলেই তোদেরকে ডেকেছি। হ্যাঁ রে কুসুম, তোদের দোকানটা আসলে আমরাই কুবুদ্ধি এঁটে ভেঙে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তোদের ক্ষতি করবার পরে আমরা আমাদের শাস্তি পেয়েছি, আর আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমাদেরকে ক্ষমা করে দে। যাক, তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। হ্যাঁ, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমরা তোদের দোকানটা ভেঙে দিয়েছিলাম না, দেখ আমরা আবার তোদের দোকানটাকে নতুন করে সারিয়ে তুলছি। আজ থেকে তোর দুই বোন মিলে এখানে কচুর বিরিয়ানি বিক্রি করবি। আমি আর তোদের উপর হিংসে করব না রে। তোমাকে অনেক ধন্যবাদ কাকা। হ্যাঁ কাকা, তোমাকে অনেক ধন্যবাদ।